নমস্কার, স্বাগতম আজকে আমার ভ্লগে। আজকে আমি যাচ্ছি নওগাঁ থেকে নাটোরের ঐতিহাসিক জয়কালীবাড়ি মন্দির দর্শনে। চলুন শুরু করি আমাদের ভ্রমণ। নওগাঁ থেকে নাটোর দূরত্ব খুব বেশি নয়। আজকে আমিও আমার বন্ধু প্রশান্ত নওগাঁ থেকে মোটরসাইকেলে করে যাত্রা শুরু করি। আজকের পথের সৌন্দর্য খুবই সুন্দর। পথের দুপাশের সৌন্দর্যে আমরা হারিয়ে গেছিলাম অজানা এক জগতে। এই রাস্তায় আপনি আসলে সত্যি মুগ্ধ হয়ে যাবেন। পথের দুপাশে এক বিশাল জলধারা, আর ঠিক মাঝখান দিয়ে রাস্তা। কোথাও কোথাও সবুজ গাছে ঢাকা রাস্তা। এই রাস্তার এক এক স্থানে এক এক রকম সৌন্দর্য। আমি বৃষ্টি দেখে অবাক হয়ে গেলাম। এখনো বাংলাদেশে পাটের কত না চাষ হয়। এক সময় বাংলাদেশে অনেক পাট চাষ হইতো, এখন তা বিলুপ্তির পথে। এইভাবে দুই বন্ধু রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় নাটোরের কাছে চলে এসেছি। এই দেখো, আমরা নাটোরে চলে এসেছি। নাটোর শহরে লালবাজারে অবস্থিত শ্রী শ্রী জয়কালী মাতার মন্দির। 1752 খ্রিস্টাব্দে দেওয়ান শ্রী দয়ারাম রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের প্রবেশদ্বারের দুই পাশে একটি শিব মন্দির আর একটি কালী মন্দির দেখা যায়। চলুন এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশ করে মনে এক অন্যরকম শান্তির অনুভূতি চলে আসলো। মন্দিরটি অনেক প্রাচীন। শ্রী দয়ারাম রায় ছিলেন নাটোরের রানী ভবানীর প্রধান দেওয়ান। তার হাতেই গড়ে ওঠে এই প্রাচীন জয়কালী মন্দির। এখানে একসাথে রয়েছে জয়কালী, মহাকালী, মহালক্ষ্মী, মহাদুর্গা, রাধা গোবিন্দ, গোপাল গোবিন্দ ও শিব মন্দির, যা মন্দিরটিকে পূর্ণাঙ্গ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র বানিয়েছে। চলুন এবার আমরা মন্দির দর্শন করি। বন্ধুরা, এবার আমরা জয়কালী মাতাকে দর্শন করছি। দেখুন কত সুন্দর মায়ের মুখশ্রী। এরপরে আমি মহালক্ষ্মী মাতার মন্দিরের দিকে এগিয়ে গেলাম। চলুন মহালক্ষ্মী মাতাকে দর্শন করি। এবার আমরা দর্শন করছি মহালক্ষ্মী মাতাকে। এরপর আমি মহাকালী মাতাকে দর্শন করার জন্য চাই। দেখুন মহাকালী মাতাকে, কি সুন্দর সাজে সজ্জিত, একদম চোখ জুড়িয়ে গেল। এরপর আমরা মন্দিরের ডান দিকে মহাদুর্গা মাতাকে দর্শন করতে চলে আসি। দেখুন মহাদুর্গা মাতাকে, কি সুন্দর দেখতে। বন্ধুরা, সময় ও প্রকৃতির ক্ষয়ে মন্দিরটি ভেঙে পড়তে শুরু করেছিল। তাই 2016 সালে ভারত সরকার হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট স্কিমের আওতায় প্রায় 1,33,00,000 টাকা অনুদান দেয় মন্দির পুনর্নির্মাণের জন্য। 2020 সালে সংস্কার শেষে নতুন রূপে আবার ভক্তদের জন্য খুলে দেওয়া হয় এই মন্দির। বন্ধুরা, প্রতি বছর এই মন্দিরে দুর্গাপূজা, কালী পূজা, হরিবাসর সহ বড় বড় উৎসবের আয়োজন করা হয়। বন্ধুরা, এখন আমরা রাধা গোবিন্দ মন্দির দর্শন করতে এসেছি। দেখুন ভগবান শ্রীকৃষ্ণকে, কতই সুন্দর না দেখতে। এরপর আমরা গোপাল গোবিন্দ ও মহাদেবকে দর্শন করি। এখানে এসে সত্যি এক ভিন্ন ধরনের আধ্যাত্মিক অনুভূতি পাওয়া যায়। শান্ত পরিবেশ, প্রাচীন স্থাপত্য আর পূজার আবহ মনকে ছুঁয়ে যায়। নাটোর এলে অবশ্যই জয়কালী মন্দির ঘুরে আসবেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো দিতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে। টাটা।